سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ووسيلتنا ورؤوفنا ورحيمنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدقت يا رب العالمين وقال تعالى فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رسول
الله حبيبي خالقي की ततुई बरगुज़ीदा दुल जलालो पाक बे हम ततुई अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बरअ मौला बिकमालिही कशफत दुजा। বিয়ের শর্ত ১ বিনা কারণে ৫ ওয়াক্ত নামাজ ত্যাগ করা যাবে না। ২ ফরজ রোজা ও নফল রোজা রাখতে হবে। ৩ সব সময় পর্দায় থাকতে হবে, মাথা থেকে কখনো যেন কাপড় না পড়ে। ৪ পরপুরুষের সামনে যাওয়া বা তাদের সাথে কথা বলা যাবে না। ৫ উচ্চস্বরে কথা বলা বা হাসাহাসি করা যাবে না। ৬ আমার সকল কথা মেনে চলতে হবে। ৭ কারো গীবত শোনা বা বলা যাবে না। ৮ আমি চাইলে মোবাইল ব্যবহার করতে পারবে, না হলে পারবে না। ৯ কুরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। ১০ ফজরের নামাজের পর সূরা ইয়াসিন ও রাতে সূরা মুলক ও ওয়াকিয়া তিলাওয়াত করতে হবে। ১১ সময় পাইলে ইসলামিক বই পড়তে হবে ও বিভিন্ন মাসনুন দোয়া পড়তে হবে। ১২ অন্য কারো মোবাইলে নিজের ছবি তোলা যাবে না। ১৩ গান, ছবি, নাটক, সিরিয়াল দেখা যাবে না। ওয়াজ ও গজল শুনতে হবে। ১৪ হানাফি মাদ্রাসা পড়াশোনা করতে হবে। ১৫ সবার সাথে ভালো ব্যবহার ও মেহমানদের আপ্যায়ন করতে হবে। এই শর্তগুলো যদি মানতে পারো তাহলে বিবাহ করব। এই শর্ত দিয়ে যদি বিবাহ করতে পারেন কোনো মেয়ে তাহলে জীবনে অনেক সুখ শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করি যে রব্বে কারীম আমাদেরকে আজ বিশ্ব মানবতার মুক্তির সনদ কুল কায়নাতের নবী দুজাহা সরকারে আলম রহমতে আলম নূরে মুজাসসাম হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দরাদামে আগমনের দিন আজ 12ই রবিউল আউয়াল
আমাদেরকে আজকের এই দিনের যথাযোগ্য মর্যাদা পালনের উদ্দেশ্যে মুবারক র্যালি সমাপ্ত করার, র্যালিতে অংশগ্রহণ করার, আজকের এই মিলাদ শরীফ এবং আলোচনা সভায় অংশ করার যে তৌফিক দান করেছেন, আমরা বলি কালিমাতু শুকর, বলি আলহামদুলিল্লাহ। মুসলিম উম্মাহ তথা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আল্লাহর বান্দা যারা দাবি করবে, নবীজির উম্মত যারা দাবি করবে, তাদের জন্য যত অনুষ্ঠান আছে, যত উৎসব আছে, সমস্ত অনুষ্ঠান, সমস্ত উৎসবের চাইতে শ্রেষ্ঠ অনুষ্ঠান, শ্রেষ্ঠ উৎসব হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা। এর চাইতে আর বড় কোনো অনুষ্ঠান হতে পারে না। এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহর হাবিবকে বলেন, কুল, ইয়া আমার হাবিব আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমরা যে আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত পেয়েছো, এই জন্য আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত পেয়েছো, এই জন্য কি করবে? ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো, খুশি করো। বলেন সুবহানাল্লাহ। আনন্দ করো, খুশি করো। এবং এই আনন্দ খুশির যে আয়োজন করবে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার জন্য যে আয়োজন করবে, যে শরীক থাকবে, তাদের কি পরিমাণ সওয়াব হবে এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, দুনিয়ার মধ্যে তুমি যা সঞ্চয় করবে, হাসরের ময়দানের জন্য যা সঞ্চয় করবে, দুনিয়ার জন্য যা সঞ্চয় করবে, সমস্ত সঞ্চয়ের চাইতে শ্রেষ্ঠ, উত্তম, বড় সঞ্চয় হবে এই মিলাদুন নবীর অনুষ্ঠানের মাধ্যমে যে সঞ্চয় করেছো সওয়াব আখিরাতের জন্য, দুনিয়ার জন্য। সুবহানাল্লাহ। এটার মধ্যে আমরা যারা শরীক হয়েছি আর্থিকভাবে আমরা উপস্থিত হয়ে সবাই আমরা ভাগ্যবান, সবাই আমরা ভাগ্যবান। আল্লাহর হাবিবের আশিক হিসাবে আমরা উপস্থিত হয়েছি। ইসলামের মধ্যে অনেকগুলো ঈদ আছে, ইসলামের মধ্যে অনেকগুলো ঈদ আছে। শাব্দিক অর্থে আজকের ঈদ এবং সবচাইতে বড় ঈদ, এবং ইসলামের প্রত্যেকটা ঈদ উদযাপন হয়েছে প্রথম দিকে। যেমন ঈদে বনি ইসরাইল উদযাপন করেছে। ঈদে মায়েদা, আসমান থেকে আসমানি খাদ্য নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উম্মতের প্রতি, মুসা আলাইহিস সালামের উম্মতের প্রতি। এই ঈদে মায়েদা তাদের ঈদ ছিল। তেমনি ভাবে ঈদে জুমা আমাদের মুসলমানদের সাপ্তাহিক ঈদ। ঈদে শবে কদরের রাত, ঈদে শবে বরাত ফেরেশতাদের ঈদ, ওই রাত্রিতে ফেরেশতারা ঈদ করেন। এবং ঈদে আরাফার ময়দানের ঈদ। তেমনি ভাবে একটি সর্বশ্রেষ্ঠ ঈদ ঈদুল ফিতর, ঈদুল আজহা, এগুলো শরীয়তের ঈদ, আমাদের উম্মতে মুহাম্মদের শরীয়তের ঈদ। এর প্রত্যেকটা ঈদ উদযাপন হয়েছে হয়তো উম্মতে মুহাম্মদীরা, ফেরেশতারা অথবা বনি ইসরাইলের অন্যান্য নবীর উম্মতেরা। কিন্তু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হয়েছে সর্বপ্রথম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করেছেন ফেরেশতাদের, নবী আলাইহিস সালামকে নিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে ঈদ উদযাপন করেছেন, সেই ঈদ হচ্ছে সবচাইতে বড় ঈদ, বড় আনন্দের দিন। আজকে আমরা কুরআনুল কারীম থেকে এবং হাদিস শরীফ থেকে আমরা ঈদগুলো জানছি। 9টা ঈদ আছে। এর মধ্যে একটা ঈদ হচ্ছে সাপ্তাহিক, প্রতি সপ্তাহে আসে। এসব বছরে প্রায় 52টা ঈদ হয়। আর এর সাথে আরো 8টা ঈদ করলে সারা বছর আমরা 60টা ঈদ উদযাপন করি। সুবহানাল্লাহ। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সর্বোচ্চ ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজ উপস্থিত হয়েছি এই খুশির দিনে, আনন্দের দিনে। রাব্বুল আলামিন যেন আমাদেরকে এবং আমাদের সামনে যে ছোট ছোট মাসুম বাচ্চারা আছে, প্রত্যেকের অন্তরের মধ্যে ইশকে রাসূল, হুব্বে রাসূল পয়দা করে দেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক ও শ্রোতারা, আমি আপনাদের সম্মুখে বর্তমান প্রেক্ষাপটে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। কারণ আমাদের মধ্যে আজ আলেমের চাইতে মূর্খ আবেদ যারা, তাদের সম্মান এবং ইলিমওয়ালা আলেম উলামার চাইতে আজ আমরা মূর্খদের দিয়ে ওয়াজ মাহফিল করায় থাকি। তাই আলেমের মর্যাদা এবং ইলিমের ফজিলত সম্পর্কে আজকে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন ইনশাআল্লাহুল আজিজ। এই মুহূর্তে আমি কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমার মাধ্যমে আজকের আলোচনা শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফা
তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীনি ওয়া লিয়ুনযিরু কাওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান যে তোমাদের প্রত্যেক সমাজ হইতে কিছু লোক দ্বীনি ইলমের জ্ঞান অর্জন করার জন্য কেন বাহির হয় না, যাহারা নিজে ইলিম শিক্ষা করিয়া আসিয়া তাহাদের সম্প্রদায় কাউম জাতির কাছে লোকদেরকে আল্লাহর আযাবের ভয় দেখাইবে, হয়তোবা তাহারা আল্লাহর ভয়ে ভীত হইতে পারে। কিন্তু আজকের সমাজে আমরা লক্ষ্য করি যে দ্বীনি ইলম শিক্ষার গুরুত্ব নাই। সকালবেলার আগের যুগে যে মক্তব ছিল, এই মক্তবেরও কোনো গুরুত্ব নাই, বরং বর্তমান সময়ে এনজিওদের দ্বারা প্রতিষ্ঠিত কেজি স্কুল এবং বিভিন্ন সময় দেখা যায় এমন স্কুলে পড়ানো হয় যে স্কুলের শিক্ষা সম্পূর্ণ কিছু নাস্তিকদের দ্বারা পরিচালিত। নাস্তিকরা এটা প্রচলন করছে। আমি শুনেছিলাম আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা আল্লামা নজমুদ্দিন চৌধুরী মাইজম সাহেব ফুলতলির মাদ্দাজিল্লুল আলী জবান মুখ থেকে উনি বলেছিলেন যে আজ আমার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আজকে আমার সন্তান দেশ বিদেশ ঘুরে, কিন্তু আমারই সন্তানের এই আল্লামা আহমদ হাসান চৌধুরী শাহান সাহেব সম্পর্কে বলেছেন যে আমার এই সন্তান ছোট্টবেলায় কোনো কেজি স্কুলের মধ্যে ভর্তি করি নাই, যে স্কুল ইসলামী শিক্ষা থেকে মানুষকে দূরে রাখে। আমাদের পুকুর পাড়ের যে ফুলতলি সাহেব বাড়ির পুকুর পাড়ে যে প্রাথমিক বিদ্যালয় প্রাইমারি স্কুল আছে, সরকারি প্রাইমারি স্কুল, সেটার মধ্যেই আমার সন্তান লেখাপড়া করেছেন। তাই আমরা যদি শাহান সাহেবের দিকে তাকাই তাহলে আমরা দেখব উনি সরকার প্রাইমারি স্কুলে লেখাপড়া করে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেক সম্মানে আছেন। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় যারা ইসলামকে ভালোবাসেন, ছাত্রদের মধ্যে যারা নাস্তিক নয়, যারা অলিয়া উলিয়াদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, তারা শাহান সাহেবকে অনেক রেসপেক্ট করেন, গুরুত্ব দেন। উনি যখন চলাফেরা করেন ওনার পিছনে পিছনে তারা চলতে থাকেন। আলেমের সম্মান করতে হবে। আজকে আলেমদেরকে সম্মান না দিয়ে আমরা ভণ্ড, মূর্খ এসব বক্তাদের দিয়ে ওয়াজ করাই। এরা আজ সমাজকে বিভ্রান্ত করছে, মানুষদেরকে গান গাইয়া এবং খারাপ গাঁজাখুরি কথা শুনিয়ে মানুষদের ইমান আকিদা ধ্বংস করতেছে। আজকে ইলমের ফজিলত সম্পর্কে আমি কিছু আলোচনা করব। এখানে আমরা বুঝলাম যে আমাদের সন্তানদেরকে আমরা ঘরের মধ্যে যদি কারো 4টি ছেলে থাকে, 4টি সন্তান থাকে, 5টি সন্তান থাকে, কমপক্ষে ফরজে কেফায় আদায় করার জন্য একজনকে হলেও আল্লাহর রাস্তায় এবং যে ভালো, দেখতে ভালো, শুনতে ভালো, যার মেধা ভালো, তাকে আমরা মাদ্রাসায় ভর্তি করব, দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার চেষ্টা করব। সে আমাদেরকে শিক্ষা দেবে, কুরআনুল কারীমের আয়াত মানা হবে। যাই হোক, আমি হাদিস শরীফ থেকে ইলমের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব। হাদিস শরীফের মধ্যে আছে হুজুরে পূর্ণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি ইলম শিক্ষার জন্য কোনো পথে চলে আল্লাহ পাক যেন তাহাকে বেহেশতের কোনো এক রাস্তায় চালিত করিলেন। ফেরেশতাগণ তালিবে ইলমের জন্য, ইলম অর্জনকারী, দ্বীনি ইলম শিক্ষার জন্য যে বাইর হয় ছাত্ররা, তাদের জন্য তাদের সম্মান প্রদর্শনের জন্য ফেরেশতারা তাদের পাকা বিছাইয়া দেন। আসমান, জমিন এবং নদী গর্ভে যাহা আছে, নদীর ভিতরে যাহা আছে, যা কিছু আছে, সকলেই আলেমের জন্য দোয়া করতে থাকে। কিন্তু ভণ্ড, মূর্খ যারা দুনিয়ার স্বার্থে আছে, দুনিয়াদারি আলেম, তাদের জন্য দোয়া করে না, বরং তাদের জন্য লানত দেয়। এটা হাদিসের কথা নয়, এই কথাটি আমি বর্তমানে হাদিসের প্রেক্ষাপটে কিছু কথা বললাম। বেইলিম ইবাদতকারীর উপর আলেমের যতখানি সম্মান আছে সমস্ত তারকারাজির উপর চাঁদের।
আসমানের মধ্যে যত তারকা দেখা যায়, সমস্ত তারকার উপর চাঁদের আলো যেমন বেশি, তেমনইভাবে বেইলিম ইবাদতকারীর উপর আলেমের সম্মান ততটুকু। আল্লাহ রাব্বুল আলামিন যেন আলেমদেরকে সম্মান করার তৌফিক দান করেন। আম্বিয়া আলাইহিস সালামের উত্তরাধিকারী আলেমগণ, আম্বিয়া আলাইহিস সালাম উত্তরাধিকারী। পক্ষান্তরে নবী আলাইহিস সালাম টাকা পয়সার ধন দৌলতের কোনো ওয়ারিস উত্তরাধিকারী রেখে যান নাই। তারা ইলমের উত্তরাধিকার রাখিয়া গিয়াছেন। যাহারা ইলিম অর্জন করিয়াছে তারাই একটি প্রাচুর্যপূর্ণ অংশ লাভ করিয়াছেন, অর্থাৎ ইলমে ওয়াহি হাসিল করিয়াছেন। একজন ফিকাহবিদ আলেম অর্থাৎ ফকিহ, মুফতি, যিনি মুফতির তো বর্তমান জমানে অভাব নাই। অনেকে আছে ভণ্ড, মানুষদের কাছে তার ইলিমের বাহার দেখানোর জন্য কোনো কিছু ওয়াজের মধ্যে দেখা যায় গান গায়, ওয়াজের মধ্যে নাচানাচি পালাপারি করে, কিন্তু সেই ব্যক্তিও নামে লাগে মুফতি লাগে। এইসব মুফতি নয়। ফিকাহবিদ একজন আলিম, আমার মতো কটাই মজুর নয়। ফিকাহবিদ একজন আলিম শয়তানের নিকট 100 বেইলিম আবিদ হইতে আরও বেশি শক্তিশালী। সুবহানাল্লাহুল আজিজ। ইবনে মাজাহ শরীফের হাদিস শরীফের মধ্যে আরও আছে, ইসলামকে জিন্দা করার উদ্দেশ্যে ইলিম শিক্ষার সময় যদি কাহারও ইন্তেকাল হয়, দুনিয়া থেকে বিদায় নেয়, তবে বেহেশতে তাহার এবং নবী আলাইহিস সালামের মধ্যে একটি মাত্র মর্যাদার তারতম্য থাকবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আরও আছে যে হুজুরে পূর্ণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমান, রাত্রিবেলায় 1 ঘন্টা ইলিম আলোচনা করা সারা রাত্রি নফল ইবাদত করা হইতে উত্তম। কিন্তু আমাদের মধ্যে আজ দেখা যায় মধ্যপ্রাচ্য, মিডিল ইস্ট হইতে কিছু মানুষ আসে, লম্বা জুব্বা লাগায়, আরবের লাল রুমাল লাগাইয়া কিছু নামাজ ইবাদত করে, আলেমের ভুল ধরতে চায়। নাউজুবিল্লাহ মিন জালিক। তারা কি বুঝে না যে আলেমের মর্যাদা কতটুকু? 1 ঘন্টা ইলিমের আলোচনা করা সারা রাত্রি নফল ইবাদতে চাইতে শ্রেষ্ঠ। তাই ইলিম শিক্ষা করা আগে প্রয়োজন। মানুষ মৃত্যুমুখে পতিত হইলে তাহার 3টি আমলের সব বন্ধ হয়ে যায়। এই হাদিসটি মশহুর হাদিস, কিন্তু তাহার আমলের সব বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি বিষয়ের সব বন্ধ হয় না। সদকায়ে জারিয়া, উপকারী বিদ্যা, উপকারী ইলিম, দ্বীনি ইলিম এবং দোয়াকারী নেক সন্তান। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এই কথাগুলো আছে। হাদিস শরীফের মধ্যে আরও আছে, যে ব্যক্তি কুরআন শরীফ শিক্ষা করিয়া এই কুরআনুল কারিমের তদানুরূপ আমল করে, কিয়ামতে তাহার মাতা পিতার মাথায় সূর্য হইতে চাকচিক্যপূর্ণ অর্থাৎ উজ্জ্বল সম্মানের মুকুট দেওয়া হইবে। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, যে মুমিন ব্যক্তি কুরআন শরীফ পাঠ করে সে কমলা লেবুর সাদৃশ। এই হাদিসটি আমাদের বোঝার প্রয়োজন, আপনারা ভালো করে শুনবেন। যে মুমিন ব্যক্তি কুরআনুল কারীম তিলাওয়াত করবে সে কমলা লেবুর সাদৃশ, অর্থাৎ ভালো। উহার গ্রান নাই কিন্তু স্বাদ মিষ্টি। কিন্তু আজ আমাদের মধ্যে আছে অনেক মুনাফিক ইবাদত করে, তাদেরকে দেখতে বোঝা যায় অনেক সুন্দর, শরীরের মধ্যে পারফিউম আতরে ঘ্রাণ দেখা যায়, কিন্তু ভিতরে ঈমান নাই। সে মুনাফিক। তাহার তিলাওয়াত নয়, বরং মুমিন ব্যক্তির তিলাওয়াত ঘ্রাণ নাই কিন্তু স্বাদ বেশি, স্বাদ মিষ্টি। আর যে মুনাফিক কুরআনুল কারীম তিলাওয়াত, যে মুনাফিক কুরআন শরীফ পড়ে না, সে হানজল ফল সদৃশ, ওর গ্রাণও নাই, স্বাদও তিক্ত, খারাপ একটি ফল। যে মুনাফিক কুরআন শরীফ পাঠ করে সে রায়হান গ্রাস সদৃশ, ওর গ্রাণ ভালো কিন্তু স্বাদ তিক্ত। রায়হান গ্রাস এমন একটি গাছ যেটার গ্রাণ ভালো কিন্তু স্বাদটা খারাপ। গ্রানে অনেক সময় অনেক খাবার আছে যেটার গ্রাণ ভালো, মানুষ মনে করে যে এই খাবারটা আমি খাইব, খাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু খাওয়ার পরে মুখে দিলে দেখা যায় সেটার মধ্যে কোনো স্বাদ নাই, গ্রাণ আছে। তেমনিভাবে এই মুনাফিকের তিলাওয়াত এবং মুমিনের তিলাওয়াত সম্পর্কে এই হাদিস
এইটা রাওয়াহুশ শাইখান অর্থাৎ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ইলিম শিক্ষা করার এবং প্রকৃত আলেমকে মর্যাদা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আপনাদের সামনে কুরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন বিষয় নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করি। আর এই যে চ্যানেলটির মধ্যেই বক্তৃতাটি দেওয়া হবে, আপনারা সঠিক কথাগুলো জানার জন্য বর্তমান প্রেক্ষাপটে কুরআন হাদিস থেকে ভালো এবং সুন্দর আমলের কথাগুলো জানার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে এই খারাপ অশ্লীল জিনিস থেকে বেঁচে ইউটিউব এবং মিডিয়ার যে অশ্লীল দিকগুলো আছে সেগুলা থেকে আমাদেরকে মুক্ত থেকে আমাদের কুরআনুল কারিমের আলোচনা যেখানে করা হয়, হাদিস শরীফের আলোচনা করা হয়, আল্লাহর ভয় সৃষ্টি হয়, এই আলোচনা যে চ্যানেলগুলা করা হয় সেই চ্যানেলগুলোর পাশে থাকার, সেই মানুষগুলার পাশে থাকার, সেই দল কওমের সাথে থাকার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব উপলক্ষে আজ 26শে জানুয়ারি 2023 ইংরেজি বৃহস্পতিবার ডেঙ্গারপট মধ্যমাঠের 8ম বার্ষিক আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মুজিবুর রহমান আল মাদানী, সাবেক সুপার দুবাগাঁও বাহরুল উলুম দাখিল মাদ্রাসা, আজকের এই নুরানি ইমানি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ শামসুল উলামা আল্লামা সুলতানি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি এর সুযোগ্য নাতি হযরত আল্লামা ডক্টর আহমদ হাসান চৌধুরী শাহান সাহেব ফুলতলি, অধ্যাপক আরবি বিভাগ, সহযোগী অধ্যাপক আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খতিব, হাইকোর্ট, মাজার জামে মসজিদ, ঢাকা। আজকের মাহফিলের বিশেষ অতিথি যিনি মাগরিব কিছুক্ষণ পরে আলোচনা করবেন, উপস্থিত হবেন আলহাজ হযরত মাওলানা হাফিজ আলাউর রহমান টিপু সাহেব, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ মৌলভীবাজার সদর। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা ফয়সাল আহমদ হেলারি সাহেব, খলিফা ফাতেহাবাদ দরবার শরীফ কুমিল্লা। বিশেষ বক্তা বৃন্দ হযরত মাওলানা হাফিজ জুনায়েদ আহমদ ইসলামী সাহেব, হযরত মাওলানা খলিল আহমদ জালালাবাদী সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দা অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, কচি কচি মাসুম বাচ্চারা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের কাছে শুকরিয়া আদায় করে যে রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতি বাগানে উপস্থিত হওয়া, জান্নাতি বাগান সাজানোর তৌফিক দান করেছেন। দীর্ঘদিন অপেক্ষার পরে, অনেকদিন যাবৎ চেষ্টার ফল আজকের এই জান্নাতের বাগান। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমি কুরআনুল কারীমের সূরাতুর রহমান ইলমের ফজিলত সম্পর্কে অন্য আরেকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এর আলোকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুর রহমানে প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে সৃষ্টি করেছেন সেই কথা বলেছেন। প্রথম দিকে আছে বর্তমান সময়ে নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষীরা, বানরের বংশধরেরা, বানরের বংশধর যারা, তারা বলে যে মানুষটা কি বানর থেকে সৃষ্টি হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কুরআনুল কারীমের তিলাওয়াত করি,
কুরআন শরীফ বিশ্বাস করতে হবে। কুরআন শরীফে যদি একটি হরফ, একটি নক্তা, একটি জের জবরকে অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যায়। যারা মানুষকে বানর থেকে সৃষ্টি অথবা অন্য কোন সৃষ্টি বলবে, আল্লাহ সৃষ্টি করেন নাই, এর বিপরীত হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানব থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, আল্লাহ রহমান দয়াময়, দয়াময় রহমান আল্লাহ রাব্বুল আলামিন। খালাকাল ইনসান, দয়াময় রহমান আল্লাহ রব্বে কারীম খালাকাল ইনসান, মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাহুল বায়ান, আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, মানব জাতিকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আজকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কালামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর হাবিবের শানের বিরুদ্ধে কথা বলে, বড় বড় গলায় কথা বলে, তাদের কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলার শক্তি দিয়েছেন। আল্লামাহুল বায়ান, এই যে বক্তব্য দেয়, বক্তব্য শক্তি দিয়েছেন আল্লাহর বিরুদ্ধে বলে, আল্লাহ শক্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তার কথা বলার শক্তি শেষ করে দেবেন। আমরা দেখেছি, স্তব্ধ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ধ্বংস হয়ে গেছে। আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ফেরাউন, ধ্বংস হয়ে গেছে, কথা শক্তি সবকিছু শেষ, নীলনদে ডুবে মরল। আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আল্লাহর নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল নমরুদ, অপমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ধ্বংস হয়েছে। যারাই বিরুদ্ধে আল্লাহর এবং আল্লাহর হাবিবের বিরুদ্ধে যাবে, আল্লাহর মনোনীত দ্বীনের বিরুদ্ধে যাবে, তারাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি সম্পর্কে সূরা ৩ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে তিনের কসম খেয়েছেন, জাইতুনের কসম খেয়েছেন, তুরে সিনিনের কসম খেয়েছেন, পবিত্র নগরী মক্কা নগরীর পবিত্র শহরের কসম খেয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর মায়ার বান্দা বান্দি মানব জাতিকে, মানুষকে সৃষ্টি করেছে আল্লাহর পছন্দ মতে। সুবহানাল্লাহ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুন্দর আকৃতিতে মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের সৃষ্টির মধ্যে, মানুষের বডির মধ্যে সুন্দর জায়গা হচ্ছে মানুষের চেহারা। এই জন্য আল্লাহর হাবিব, প্যারা হাবিব হুজুরে পূর্ণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে মানুষের মুখের মধ্যে যাতে আঘাত করে না,
মানুষ যদি মানুষের মুখের মধ্যে আঘাত করে আল্লাহ রাব্বুল আলামিন বেজার হন। আমরা যারা রাগান্বিত হয়ে যাই অনেক সময় অনেক বিষয়ে মুখের মধ্যে চোখের মধ্যে যাতে আঘাত না করি সেটা লক্ষ্য রাখতে হবে। অযথা কোনো কারণে মানুষকে আঘাত করা জায়েজ নাই। তারপর যদি কেউ আঘাত করে মুখের মধ্যে আঘাত করলে মাফ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন। আমি কুরআনুল কারীমের আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীনি ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি ইলম অর্জন করার ফজিলত, দ্বীনি ইলম অর্জন করার গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীনি ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে এমন এক জাতি কেন বের হয় না যারা নিজেরা দ্বীন শিক্ষা করবে, ইসলামের জ্ঞান দ্বীনি ইলম শিক্ষা করবে এবং মানুষদেরকে সে তারা শিক্ষা দিবে, মানুষের কাছে বিচরণ করবে, শিক্ষা দিবে। বের হওয়ার জন্য বলেছে। এই জন্যই প্রত্যেক পরিবার থেকে কমপক্ষে একজনকেও দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। যদি কোনো পরিবারের মধ্যে কোন ফ্যামিলির মধ্যে একজন মানুষও দ্বীনি ইলম না জানে, কুরআন হাদিসের ইলম না থাকে, এই পরিবার হবে দ্বীনি ইলম শিক্ষাহীন পরিবার। এইখানের মধ্যে শিরক হবে, বিদআত হবে, কুসংস্কার হবে, নাফরমানি হবে, বাধা দেওয়ার কেউ থাকবে না, বোঝানোর মতো কেউ থাকবে না। দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। একটি ফ্যামিলির মধ্যে যদি একজন মানুষের যদি 5 জন 7 জন 3 জন 4 জন সন্তান থাকে, 3 জন 4 জন সন্তান থাকে, আর একজনও যদি দ্বীনি ইলম শিক্ষা না করে তাহলে সবাই গুনাহগার হবে। দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। বর্তমানে আরো বেশি আবশ্যকীয়, আরো বেশি আবশ্যকীয়। আমাদেরকে পিতামাতা শেখানো হচ্ছে খালাকাল ইনসান, ইনসানকে সৃষ্টি করেছেন রব্বে কারীম আল্লাহ তাআলা। আর বলা হয় এই ইনসান ছিল বানর, আস্তে আস্তে এইভাবে মানুষ হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। हाशमी तेरा नसब है, अब तो ही तेरा लक़ब है, तू ही है फ़ख्र अरब है। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য এই মাহফিল আয়োজন করা হয়েছে। এখানের মধ্যে আমাদের আজকের মাহফিলের সভাপতি ও উস্তাদুল উলামা আল্লামা মুজিবুর রহমান আল মাদানী হুজুর, উনি অনেকদের উস্তাদ। প্রধান অতিথি ফুলতুলি সিলসিলা ফুলতুলি সাহেব বাড়ি মোহাম্মদ আলিম আল্লামা ডক্টর আহমদ হাসান চৌধুরী শাহ ফুলতুলি এবং সবাই যোগ্য আলেম। তাদের কাছ থেকে আমরা আলোচনা শুনব, আমরা ইলম অর্জন করব। তাই আমরা যারা বাড়ি করে আসি আমরা মাহফিল স্থলে চলে আসি। আল্লাহর হাবিব, প্যারা হাবিব হুজুরে পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিস শরীফের মধ্যে বলেন, কুরআন হাদিসের আলোচনার মধ্যে যদি আল্লাহর কোন বান্দা বান্দি রাত্রিবেলা 1 ঘন্টা সময় দেন, 1 ঘন্টা যদি কুরআনুল কারীম হাদিস মুবারক হাদিস শরীফের আলোচনা করা হয়, সেখানের মধ্যে শরীফ হয়, আলোচনা করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই মায়ার বান্দা বান্দিকে 60 বছর নফল ইবাদতের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই সুযোগ যায় আজকে ডেঙ্গারবন নূরে মদিনা ইসলামী যুব সংঘের যা মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, আমাদের সুযোগ। মাগরিবের সময় নিকটবর্তী, আজকে আমরা এই নামাজ রোজা এগুলো অবহেলা করা হয়। ইসলামের স্তম্ভ 5টি স্তম্ভ আছে, ইসলামের বেনা 5টি আছে, কালিমা, নামাজ, রোজা, যাকাত, হজ। এই 5টির মধ্যে, এই 5টি স্তম্ভের মধ্যে হাদিস শরীফের মধ্যে আছে এই নামাজ, রোজা, এগুলো আলাদা ফজিলত, আলাদা লেখা আছে। এইগুলা যদি কেউ অস্বীকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তার ঈমান চলে যায়। বলে নাউযুবিল্লাহ, ঈমান চলে যায়, সে বেঈমান হয়ে যায়। এগুলা সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। আজকে দেখা যায় অনেক সময়ে অনেক জায়গার মধ্যে, অনেক ফ্যামিলির মধ্যে সকাল বেলায় মক্তবের মধ্যে বাচ্চারা যায় না, কিভাবে যাবে? ঘরের মধ্যে মানুষ সকালবেলা ঘুমিয়ে থাকে, বাচ্চারা ঘুমিয়ে থাকে। 8টা, 9টা, 10টা, 11টার সময় ঘুম থেকে উঠে আল্লাহর হাবিব, প্যারা হাবিব হুজুরে পূর্ণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীনি ইলম শিক্ষা করার জন্য, দ্বীনি ইলম শিক্ষা করার অনেক ফজিলত বলেছেন। দ্বীনি ইলম শিক্ষা করার জন্য অনেক ফজিলতের হাদিস আছে। তো আমাদের ফ্যামিলির মধ্যে দেখা যায় অনেক সময় 8টা, 9টা, 10টা, 11টার সময় ঘুম থেকে উঠে 8টা, 9টা, 10টা, 11টার সময় ঘুম থেকে উঠে দেখা যায় ওযু নাই, পবিত্রতা নাই, নামাজ নাই, খাবার টেবিলের মধ্যে বসে যায়। নাউযুবিল্লাহ। মানুষের খাসিয়ত হতে পারে না, মানুষের খাসিয়ত হতে পারে না। গরু, ছাগল এগুলার কোনো নামাজেরও প্রয়োজন নাই, মুখ ধোয়ার প্রয়োজন নাই। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিব, প্যারা হাবিব হুজুরে পূর্ণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন ঘুমিয়ে যায়, শয়তান তখন মানুষের নাকের ভিতরে প্রবেশ করে। শয়তান অবস্থান নেয়, নাকের ভিতরে অবস্থান নেয়, মানুষ ঘুমিয়ে যায়। এই জন্য ঘুমানোর সময়ে মোবাইল না বাজিয়ে, মোবাইলের মধ্যে গান না দেখে, অশ্লীলতা না করে, পবিত্র হয়ে ওযুর সহিত ঘুমিয়ে কুরআনুল কারীমের বিশেষ সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরাতুল ইখলাস, নাস, ফালাক, কালিমা 10 বার দরুদ শরীফ, ইস্তিগফার শরীফ, এইগুলা পরে যদি কোনো মানুষ ঘুমিয়ে যায়, সেই ব্যক্তিকে সারা রাত্রি শয়তান প্রভাবান্বিত করতে পারে না, শয়তান তারাও তার মধ্যে নিতে পারে না। আমি বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন ঘুমিয়ে যায়, শয়তান নাকের ভিতরে প্রবেশ করে থাকে। আর যারা ফজরের সময় অথবা তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠে ওযু করে নাকের মধ্যে 3 বার পানি দেয়, শয়তান চলে যায়। নাকের মধ্যে পানি দেওয়ার কারণে শয়তান চলে যায়। এই জন্য আমাদের উচিত হচ্ছে, আমরা যখন ঘুম থেকে উঠবো, ঘুম থেকে উঠেই আমরা পানি পান করবো না, ঘুম থেকে উঠে আমরা খাবার খাবো না, ঘুম থেকে উঠে আমরা পানাহার করবো না। অনেকে তো এমনও দেখছি, নাউযুবিল্লাহ, এই আমলগুলো আপনারা ছাড়বেন, আপনার বিরুদ্ধে বলছি না। ঘুম থেকে উঠে যারা বিড়ি সিগারেট খান, দেখা যায় বিছানার মধ্যে, উনি বালিশের মধ্যে হেরান অবস্থায় আছে, তখন একটি বিড়ি সিগারেট ধরিয়ে সেটার মধ্যে টানতে থাকে।
নাউযুবিল্লাহি মিন যালিক। ঘুম থেকে উঠেই যারা নামাজ নাই, ওযু নাই, মুখ ধোয় না, পবিত্রতা হাসিল করে না, খাবার খেয়ে নেয়, তাদের সাথে এমন কিছু জিনিসের তুলনা হয় যেমন গরু ছাগল, এরা ঘুম থেকে উঠার পরে তাদের খাবার খেয়ে নেয়। গরু ছাগলের খাসিয়ত যেন আমাদের মধ্যে না থাকে। এটা যদি হয় তাহলে আমি কিসের মানুষ, কিসের মুসলমান? আজকে যারা বানরের বংশধর, মানুষদেরকে বানর বানাইতে চায়, মানুষদেরকে যারা বানর বানাইতে চায়, বানরের বংশধর, তারা এই আমলগুলা তাদের কাছে আছে, তাদের ঈমান নাই, বেশিরভাগ নাস্তিক, সব সময় ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, নামাজ পড়ে না, রোজা রাখে না, পবিত্রতা হাসিল করে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকে অভিশপ্ত লানতপ্রাপ্ত ইয়াজিদ সম্পর্কে শাইখুল হাদিস আল্লামা সালিক আহমদ রহমতুল্লাহি আলাইহির একটি প্রবন্ধ থেকে আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা যতটুকু জানছি, ইসলামের ইতিহাসে ইয়াজিদ নামে অসংখ্য অগণিত
মনীষীর নাম পাওয়া যায়, কিন্তু হুজুরে পূর্ণ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের দৌহিত্র প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বাইতের 16 জন সদস্যকে নির্মমভাবে হত্যাকারী কুখ্যাত ইয়াজিদের নাম শুনলেই প্রত্যেকটা মুসলমান মুমিনের অন্তরে সীমাহীন ক্ষোভ, ইয়াজিদের প্রতি রাগ, গুসা এবং ঘৃণার উদ্রেক সৃষ্টি হয়ে যায়। কিন্তু আমরা লক্ষ্য করছি সম্প্রতিকালে এক শ্রেণীর অপরিমাণদর্শী মানুষ মুসলমান দাবি করে, তারা সালাফি, লামাজহাবি, ওয়াহাবি, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির দলের মানুষ, তারা ইয়াজিদকে মহব্বত করতে শুরু করেছে, ভালোবাসতে শুরু করেছে। তাদের ভালোবাসা এতই গভীর যে তারা ইয়াজিদকে কেউ সাহাবা বলে, আবার কেউ তাবেই বলে, এমনকি তারা মুজাদ্দিদ, সংস্কারক বলে দাবি করে। নাউজুবিল্লাহি মিন জালিক। নামের পূর্বে ইয়াজিদের রাদিয়াল্লাহু আনহু জুড়ে দিয়ে অনেক বক্তব্য, বিবৃতি তারা দেয়। আমরা নামের যুক্তে ইয়াজিদের নামের সাথে আমরা রাদিয়াল্লাহু আনহু বলি না, রহমতুল্লাহ আলাইহি বলি না, লানাতুল্লাহ আলাইহি বলা যায়। লানাতুল্লাহ আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত ইয়াজিদ কেন বলি পরে বলছি। সাধারণ মুসলমান আজ এই ইয়াজিদের দালালদের কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের প্রকৃত বক্তব্য, সঠিক সিদ্ধান্ত আমি অতি সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরার প্রয়োজনীয়তা বোধ করছি, তুলে ধরার চেষ্টা হবে ইনশাআল্লাহ। ইয়াজিদের জন্ম আমরা যতটুকু জানি, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আছে ইয়াজিদের জন্ম হয়েছে 26 হিজরিতে। যাই হোক, 25 হিজরি অথবা 26 হিজরি সনে এই ইয়াজিদ জন্মগ্রহণ করে। নিঃসন্দেহে ইয়াজিদ তাবিঈদের অন্যতম খায়রুল কুরুন, উত্তম সময়ের যুগের মানুষ হওয়ার অধিকার রাখে, কিন্তু তার মধ্যে এই উত্তম সময়ের মানুষ, খায়রুল কুরুন, তাবি কোনো কিছুই ছিল না। সে তাবি এবং খায়রুল কুরুনের যোগ্যতার আসীনে ছিল না। এই জন্য যে সেই ইয়াজিদ সেই সময়ে তার চারিত্রিক অবস্থা ভালো ছিল না, সে ভালো মানুষ ছিল না, খারাপ ছিল। বিশেষ করে কারবালার ময়দানে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং আহলে বাইত সবাইকে ইয়াজিদ নির্মমভাবে হত্যা করে এবং হত্যার মাধ্যমে আহলে বাইত সহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। ইয়াজিদ শুধু কারবালার ঘটনা ঘটায় নাই, হারামাইন শরীফাইনের অবমাননা এবং হাররার যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপুল সংখ্যক সাহাবায়ে কেরামকে ইয়াজিদের সৈন্যদলেরা নৃশংসভাবে, অত্যন্ত কঠিনভাবে হত্যা করে এবং এই হত্যার মাধ্যমে সাহাবায়ে কেরাম শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। এই হত্যার মাধ্যমে, এই খারাপ কাজগুলোর মাধ্যমে খায়রুল কুরুনের যে মর্যাদা সেটা ইয়াজিদ হারিয়ে ফেলেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম সর্বসম্মত এই সিদ্ধান্তই ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু নয়, ইয়াজিদ হচ্ছে লানত প্রাপ্ত, অভিসম্পাদিত। এটা কিছুটা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেকের দ্বিমত থাকলেও অধিকাংশ উলামায়ে কেরাম ইয়াজিদকে লানতের উপযুক্ত মনে করেন।
এমনকি কোনো কোনো মনীষী, বিশেষ করে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইয়াজিদকে কাফির মনে করেন। আমরা ইমাম আহমদ ইবনে হাম্বলের কাফির মনে করেছেন ইয়াজিদকে। ইয়াজিদ মুসলমান নয়। এবং আহলে সুন্নাত ওয়াল জামাত অনেকেই দলিল আদিল্লা পেশ করেছেন, বিভিন্ন মতামত পেশ করেছেন। যেমন একটি কিতাব আছে মা সাবাতা বিস সুন্নাহ, হজরত প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের একটি হাদিসের মাধ্যমে ইয়াজিদকে অভিশপ্ত প্রমাণ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন যে মদিনাবাসীদেরকে ভীত সন্ত্রস্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভীত সন্ত্রস্ত করবেন এবং আল্লাহ, ফেরেশতা, সমগ্র মানব জগতের সব কিছুর লানত তার উপর বর্ষিত হবে। সেই ইয়াজিদ মদিনাবাসীদেরকে ভীত সন্ত্রস্ত করেছে। এমনকি ইয়াজিদের কারণে মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত আজান হয় নাই। যে হাদিস শরীফ আমি বলেছি, এই হাদিসের হিসাবে আলোকে বোঝা যায় ইয়া পাষণ্ড ইয়াজিদ লানতের উপযুক্ত ব্যক্তি। কারণ ইয়াজিদ 63 হিজরিতে ইয়াজিদের নিকট যখন সংবাদ পৌঁছল যে মদিনাবাসীরা ইয়াজিদের বাইয়াতকে ভঙ্গ করেছেন, তারা প্রত্যাখ্যান করেছেন, ইয়াজিদ ক্ষিপ্ত হয়ে ওঠে, রাগান্বিত হয়ে ওঠে। মদিনাবাসীদেরকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য ইয়াজিদ সেখানে শক্তিশালী বাহিনী মদিনা মুনাওয়ারায় প্রেরণ করে। তারা মদিনাবাসী এবং মসজিদে নববীর যে অবমাননা করেছিল, এই ঘটনা যখন আমরা পড়ি, এই ঘটনা জানার পরে শরীরের পশম দাঁড়িয়ে যায়, শরীর শিহরিত ওঠে, অন্তরের মধ্যে অনেক ভয় সৃষ্টি হয়। এই যে যুদ্ধ, এটাই তো হাররার যুদ্ধ নামে কিয়াত প্রতিষ্ঠি লাভ করেছে। যে ইয়াজিদ যে মদিনা পরিবাসীদের প্রতি আক্রমণ করেছিল, এই ঘটনা বলতে গেলে অনেক সময় নিজের কণ্ঠ, নিজের আওয়াজ বন্ধ হয়ে যায়। অত্যন্ত মারাত্মক পরিবেশ সৃষ্টি করেছিল ইয়াজিদ বাহিনী। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এই হাররার যুদ্ধের বর্ণনা দিক দিয়ে গিয়ে বলেন, আল্লাহর শপথ করেছেন, কসম করেছেন যে ইয়াজিদ বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞে অধিকাংশ সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। হাজার হাজার কুমারী মহিলার সম্ভ্রমহানি ঘটিয়েছে ইয়াজিদের বাহিনীরা। মদিনা লুণ্ঠিত হয়। আরেকটি বর্ণনা পাওয়া যায়, মসজিদে নববীর অভ্যন্তরে ইয়াজিদের বাহিনী গুড়া বেঁধে রাখে এবং 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আজান ও ইকামত বন্ধ থাকে। আবদুল্লাহ বিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াজিদের অনাচার, অবিচার এবং পাপাচার এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যে আমরা সর্বদাই ভয়ে থাকতাম যে কখন জানি আমাদের উপর আকাশ থেকে পাথরের বৃষ্টি নাজিল হয়। ইয়াজিদের যুগে তার একান্ত ঘনিষ্ঠতা তাদের মেয়েদেরকে, বোনদেরকে, সৎমাদেরকে বিবাহ করা শুরু করেছে। নাউজুবিল্লাহ মিন জালিক, যেটা হারাম। অধিকন্তু ইয়াজিদ নিজেই মদ পান করত, শরাব করছিল, বেনামাজি ছিল। এই দলিলগুলো, এই কাজগুলা করতো ইয়াজিদ। নাউজুবিল্লাহ মিন জালিক। এই কথাগুলা মা সাবাতা বিস সুন্নাহ, যত শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির মা সাবাতা বিস সুন্নাহর মধ্যে উল্লেখ আছে। ইয়াজিদ বাহিনী মদিনা মুনাওয়ারায় হামলা করে শুধু ক্ষান্ত হয়নি, তারা শেষ দেয়নি। তারা মক্কা শরীফে 64 হিজরিতে আক্রমণ চালায় এবং কাবা শরীফের সাদ ও গিলাফ আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। হজরত ইসমাইল আলাইহিস সালামের বদলে বেহেশত থেকে যে দুম্বা কুরবানি হয়েছিল, সেই দুম্বার শিং স্মৃতি স্বরূপ কাবা শরীফে সংরক্ষিত ছিল। এই সংরক্ষিত জান্নাতি বেহেশতি দুম্বার শিং, এটা স্মৃতি হিসাবে ছিল, সেটাও ইয়াজিদ বাহিনী জ্বালিয়ে দেয়। নাউজুবিল্লাহ। যে ইয়াজিদকে আজ মুজাদ্দিদের মর্যাদা ভূষিত করা হয়। ইয়াজিদের শানে সলফে সালিহিন কোনো বিশেষণ লাগিয়ে ডাকাকে শুধু অপরাধী মনে করেননি, বরং সলফে সালিহিনগো তৎক্ষণিক শাস্তিও দিয়েছেন। যেমন নৌফল বিন ফুরাত রহমতুল্লাহ বর্ণনা করেন, আমি উমাইয়া খলিফা হজরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির দরবারে বসাছিলাম।
এমত অবস্থায় এক ব্যক্তি ইয়াজিদের আলোচনা করতে গিয়ে বলে উঠল, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন ইয়াজিদ বিন মুয়াবিয়া। এই সুন্দরভাবে ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলার কারণে সাথে সাথে খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে বলেন, তুমি ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে জঘন্যতম অপরাধ করেছো। তারপর শাস্তিস্বরূপ ওই ব্যক্তিকে 20টি বেত্রাঘাত করেন। এই কথাটিও মা সাবাতা বিসুন্নাহ কিতাবের মধ্যে উল্লেখ আছে। পরিশেষে আমার একটাই কথা, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের মতামতকে উপেক্ষা করে সর্বযুগে সর্বকালে সবসময় ঘৃণিত, ধিক্কৃত, ধিক্কারপ্রাপ্ত ইয়াজিদের ভালোবাসা অন্তরে নিয়ে ইয়াজিদকে একজন ভালো মানুষ ও মুজাহিদ আখ্যায়িত করতে গিয়ে যারা ইয়াজিদের পক্ষে সাফাই গায়, আমরা নিঃসংকোচে তাদেরকে ইয়াজিদের দূষর, ইয়াজিদের দালাল, ইয়াজিদের আওলাদ হিসাবে আখ্যায়িত করি এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করতে পারি। একটি জিনিস আমরা ইদানিং দেখছি, আল্লামা আহমদ হাসান চৌধুরী শাহান সাহেব ফুলতলি, যিনি শাহান সাহেব নামে পরিচিত ফুলতলি, উনি বলেছেন একটি বক্তৃতার মধ্যে যে একই অন্তরের মধ্যে, যার অন্তরে নবীজির মহব্বত আছে, নবীজির মহব্বত ব্যতীত ইমানদার হওয়া যায় না, যার অন্তরে নবীজির মহব্বত আছে সেই ব্যক্তি ইয়াজিদের মহব্বত তার অন্তরে থাকতে পারে না। ইয়াজিদের মহব্বত এবং নবীজির মহব্বত এই দুইটি জিনিস একই হৃদয়ের মধ্যে, একই অন্তরের মধ্যে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইয়াজিদের দূষর থেকে আমাদের হেফাজত। বাংলাদেশের মধ্যে দেখা যায় খতিবরা মিম্বরে বসে আর মিডিয়ার বিভিন্ন মিডিয়ার মধ্যে বসে একের পর এক বলতে আসে, ইয়াজিদের সাফাই গাচ্ছে। এমনকি বিভিন্ন অ্যাপসও দেখা যায়, বিভিন্ন কিতাবের মধ্যে দেখা যায়, ম্যাগাজিনের মধ্যেও দেখা যায় ইয়াজিদের দালালি করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইয়াজিদ থেকে যেন আমাদের, ইয়াজিদের দালালদের থেকে, ইয়াজিদের দূষরদের থেকে আমাদের হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজির হলেন, গিয়ে দেখলেন যে আল্লাহর ওলির কথা শুনছেন সেই আল্লাহর ওলি এমন এক আল্লাহর ওলি যিনি পশ্চিম দিকে থুতু ফেললেন, বলে নাউজুবিল্লাহ। তখন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির সাথে সাথে বললেন, তার কাছ থেকে তো সোহবত নেওয়া যাবে না, দোয়া নেওয়া যাবে না। এই ব্যক্তি এমন এক আল্লাহর ওলি, এমন এক ওলি যে পশ্চিম দিকে থুতু ফেললো, পশ্চিম দিক কিবলার যে সম্মান করতে জানে না, সে আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যার অন্তরের মধ্যে তাকওয়া আছে, যার অন্তরের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সে আল্লাহর নিদর্শনকে সম্মান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নিদর্শন কয়টি? আল্লাহর নিদর্শন কয়টি? প্রধান নিদর্শন হচ্ছে 4টি। একটি হচ্ছে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ যে নিদর্শন তিনি হচ্ছেন নবিয়ুল্লাহ, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয় নিদর্শন হচ্ছে কুরআনুল কারীম কিতাবুল্লাহ। আর চতুর্থ নিদর্শন আল্লাহর, তৃতীয় নিদর্শন এই যে আল্লাহর ঘর বাইতুল্লাহ, এরা আল্লাহর নিদর্শন। আজকে আমরা মসজিদের পাশ দিয়ে যাই, দেখা যায় মসজিদের তাজিম নাই, ইজ্জত নাই। আজকে মসজিদের মিম্বরের ইজ্জত নাই। আলহামদুলিল্লাহ। মিম্বরের মধ্যে যে নাস্তিক, যে ইসলামকে বিশ্বাস করে না, যে বলে যে ইসলাম বলতে দেশের মধ্যে না সাম্প্রদায়িক, যে সেকুলারিজম, যে ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করে, সেই ব্যক্তি মসজিদের মিম্বর, এই মিম্বরের কোনো সম্মান নাই, কুরআনুল কারীমের সম্মান নাই, সবকিছু নষ্ট হয়ে গেছে। এর মধ্যে আমাদের সহযোগিতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক কাজে, তাকওয়ার কাজে একে অন্যের সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন পক্ষান্তরে বলেন, তোমরা
তোমরা নেক কাজের মধ্যে তাকওয়ার কাজের মধ্যে একে অন্যকে সহযোগিতা করবে। ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে, সীমালঙ্ঘতার কাজে, খারাপ কাজে, আল্লাহ রাব্বুল আলামিন নাখুশ হন, আল্লাহর নাফরমানির কাজে তোমরা একজন আরেকজনকে সহযোগিতা করবে না, সহযোগিতা করবে না। যদি তোমরা সহযোগিতা করো, পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মাইদার দ্বিতীয় আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে যে ভয় করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নেক কাজের মধ্যে সাহায্য করার ব্যাপারে, খারাপ কাজের মধ্যে সাহায্য না করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় না করে এই বিষয়ের মধ্যে ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন কঠিন শাস্তিদাতা। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তিদাতা, কঠিন শাস্তিদাতা। আজকের এই মিলাদুন নবীর মাস আমাদের কাছে বিদায় নিয়েছে। আজকে আমরা দুনিয়ার সৌন্দর্যে, দুনিয়ার গুণে, দুনিয়ার অনেক জিনিসের বিষয়ে আমরা পাগল হয়ে ঘুরতেছি, পাগল হয়ে ঘুরতেছি। নবীজির কি গুণ, নবীজির গুণ সম্পর্কে হুজুরে পূর্ণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান যে আদম নবী হইতে আজ পর্যন্ত দুনিয়ার মধ্যে যত মানবী আসছে, যত মানুষ আসছে, যত মানুষ আসছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবাই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতির মধ্যে কাল হাসনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, কাল হাসরের ময়দানে সবাইকে উঠাবেন, কিন্তু সবার সরদার হব আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আল্লাহ নবীজি সরদার হবেন। নবীজির কি শান, নবীজির গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতের মধ্যে ইরশাদ ফরমান লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াতের মধ্যে ইরশাদ ফরমান যে আমার বান্দা বান্দিরা, আমি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মাঝ থেকে তোমাদের কাছে প্রেরণ করে আমি তোমাদের প্রতি অত্যন্ত দয়া করেছি। সুবহানাল্লাহ, দয়া করেছি তোমাদের প্রতি নবীজিকে প্রেরণ করে। নবীজিকে কেন প্রেরণ করেছি? এই নবীজি তোমাদেরকে হিকমত শিক্ষা দিবেন, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিমুল কিতাব ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবেন। এই নবীজি তোমাদেরকে কিতাব পড়ে শোনাইবেন, কিতাব শিক্ষা দিবেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, এবং কিছু মানুষ, এই মানুষগুলো পথভ্রষ্টের মধ্যে আছে, মানুষগুলা ভ্রষ্টতার মধ্যে আছে, মানুষগুলা বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরান ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীজিকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, আমার নবীজিকে আমি প্রেরণ করেছি বাশীরান ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে। সুবহানাল্লাহ, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। দুনিয়ার মধ্যে অনেক আছে যারা বুঝে না, যারা বুঝে না নবীজিকে কেন আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। নবীজিকে যদি প্রেরণ না করতেন জাহিলি যুগের মধ্যে মানুষ বর্বরতার মধ্যে লিপ্ত থাকতো। আজকে আমাদের মধ্যে এই যে নবীজিকে প্রেরণ করেছে, নবীজি হালাল জিনিস, হারাম জিনিস, খারাপ জিনিস, মন্দ জিনিস, ভালো জিনিস বুঝিয়েছেন। আজকে আমরা হারামের মধ্যে লিপ্ত আছি, এই যে হারামের মধ্যে আমরা লিপ্ত আছি। আজ নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান এই হারাম সম্পর্কে আজকে আমরা নামাজ বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, লেনদেনের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে আমরা হারাম যাচাই বাছাই করি না।
যাচাই বাছাই করি না, আমরা সুদের মধ্যে লিপ্ত আছি। সুদের ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন এবং সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। আজকে আমরা ব্যবসার নাম দিয়েই আমরা সুদ খাই, বলেন নাউজুবিল্লাহ। ব্যবসার নাম দিয়ে সুদ খাই, ব্যবসা যে ব্যবসা এটার মধ্যে সুদ খায়। অনেকে আছে, হাদিস শরীফের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনে বাজার থেকে আনে এবং এই কাপড়ের মধ্যে 10 দিরহাম, অর্থাৎ এখন যদি আপনি 10 হিসাব করেন, আপনি 500 টাকা দিয়ে একটি কাপড় আপনি কিনে আনলেন, 450 টাকা হালাল, 50 টাকা 450 টাকা হালাল আর 50 টাকা যদি হারাম হয়, এই কাপড় কিনলে, এই পোশাক পরিধান করে আপনি যত নামাজ পড়বেন এক ওয়াক্ত নামাজও কবুল হবে না, বলেন নাউজুবিল্লাহ। এই হারামের কারণে মানুষের শরীরের মধ্যে হারাম খাদ্যর দ্বারা যে গোশত মাংস সৃষ্টি হয়, তৈরি হয়, যে গোশত মাংস তৈরি হয়, সেটা জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফের মধ্যে, এক ব্যক্তি মক্কা মদিনায় গেল, মদিনা শরীফ গেল, মক্কা শরীফে গেল, হজ করলো, হজের মধ্যে গিয়ে ধুলি বালি দিয়ে গড়াগড়ি করলো, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে চিৎকার দিল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইল। আল্লাহ বিয়ে বাড়িতে গান বাজনা ইসলামী দৃষ্টিকোণ থেকে এক সতর্কবার্তা। আধুনিক যুগে বিয়ে মানেই যেন উচ্চ শব্দে গান বাজনা, ডিজে, নাচ গান, এসব না হলে বিয়েটা অসম্পূর্ণ মনে হয়। অথচ আমরা ভুলে যাচ্ছি ইসলামে বিয়ে একটি পবিত্র ইবাদত। এই পবিত্র অনুষ্ঠানকে যদি হারাম কাজে পরিণত করি তাহলে কি আল্লাহর বরকত আশা করা যায়? ইসলামে গান বাজনার অবস্থান। ইসলামের মূলনীতি হলো যেসব কাজ আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে তা থেকে বিরত থাকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 5590 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্য থেকে কিছু লোক এমন আসবে যারা ব্যভিচার, রেশম, মদ এবং গান বাজনাকে হালাল মনে করবে। নাউজুবিল্লাহ। বিয়েতে গান বাজনার 4টি ক্ষতি আছে। প্রথমত, বিয়ের বরকত নষ্ট হয়। দ্বিতীয়ত, পরিবেশে অশ্লীলতা ছড়িয়ে পড়ে। তৃতীয়ত, নামাজ, আজান কিংবা কুরআন তিলাওয়াতের পরিবেশ হারিয়ে যায়। চতুর্থ, মানুষের হৃদয় নরম হওয়ার পরিবর্তে কঠিন হয়ে যায়। সুন্দর বিকল্প কিছু ব্যবস্থা আছে, এবং 4টি সুন্দর বিকল্প ব্যবস্থা। প্রথমত, ইসলামী গজল অথবা দোয়ার আয়োজন করা। ইসলামী গজল অথবা দোয়ার আয়োজন। দ্বিতীয়, মাহফিল, হিকমতপূর্ণ নসিহত আলোচনার ব্যবস্থা করা। তৃতীয়ত, মেয়ের পক্ষের সম্মানজনক বিদায় অনুষ্ঠান। চতুর্থ, মেহমানদেরকে খুশি মনে আপ্যায়ন করা। মনে রাখুন, ইসলাম কখনো আনন্দের বিরুদ্ধে নয়, তবে সেই আনন্দ যেন আল্লাহর বিধান ভেঙ্গে না হয়। আসুন আমরা আমাদের বিয়েকে বরকতময়, পবিত্র ও ইসলামী আদর্শে সাজাই, যেন বিয়ের মাধ্যমে সেই ঘরে সুখ, শান্তি ও রহমত নেমে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম। নামাজের অজুহাত এবং তার জবাব। প্রশ্ন: তুমি নামাজ পড়োনি কেন? অজুহাত: অসুস্থতায়। উত্তর: তুমি কি হযরত আইয়ুব আলাইহিস সালামের চেয়েও অসুস্থ? প্রশ্ন: তুমি নামাজ পড়োনি কেন? অজুহাত: দায়িত্ব, কর্মভার থাকার কারণে। উত্তর: তোমার কি হযরত সুলাইমান আলাইহিস সালামের চেয়েও বড় রাজত্ব নাকি, যে দায়িত্ব সামলাতে গিয়ে নামাজ পড়োনি? প্রশ্ন: তুমি নামাজ পড়োনি কেন?
অজুহাত স্বামীর অত্যাচারের কারণে। জবাব, তোমার স্বামী কি বিবি আসিয়ার স্বামী ফেরাউনের চেয়েও বেশি অত্যাচারী? প্রশ্ন, তুমি নামাজ পড়নি কেন? অজুহাত, সাংসারিক কাজকর্মের কারণে। জবাব, তুমি কি ফাতেমার চেয়েও বেশি সংসারী? তুমি কি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়েও বেশি সংসারী? না, নামাজ না পড়ার জন্য আল্লাহর কাছে কোনো অজুহাত চলবে না। সমুদ্রে হাবুডুবু খেলেও তখন ওয়াক্ত হলে নামাজ আদায় করতে হবে, কারণ প্রতিটা শ্বাস প্রশ্বাসের জন্য আমরা আল্লাহর কাছে ঋণী। বিনা কারণে এক ওয়াক্ত নামাজ কাজা করলে লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ রাব্বে কারিম আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সহি সালামতে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। জীবন বদলে দেওয়ার মতো 28টি ইসলামিক উপদেশ। 1. 3টি সময় ঘুমানো থেকে বিরত থাকুন। ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত এবং মাগরিব থেকে এশা পর্যন্ত। 2. দুর্গন্ধময় লোকদের সাথে উঠা বসা করবেন না, যারা ধূমপান বা নেশাজাতীয় দ্রব্য সেবন করে। 3. এমন লোকদের সাথে ঘুমাবেন না যারা ঘুমানোর পূর্বে খারাপ কথা বলে। 4. বাম হাতে খাওয়া বা পান করা থেকে বিরত থাকুন। 5. দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার বের করে তা খাওয়া থেকে বিরত থাকুন। 6. হাত ও পায়ের আঙ্গুল ফুটানো থেকে বিরত থাকুন। 7. জুতা পরিধানের পূর্বে তা ভালো করে দেখে নিন। 8. নামাজে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাবেন না। 9. টয়লেট বা গোসলখানায় থুতু ফেলবেন না। 10. মেসওয়াক বা নিমের ডাল দিয়ে দাঁত মাজার চেষ্টা করুন। 11. জামা কাপড় ব্যবহার করার আগে ডান হাত বা পা প্রথমে ব্যবহার করুন। 12. ফু দিয়ে খাবার ঠান্ডা করবেন না, প্রয়োজনে বাতাস করতে পারেন। 13. দাঁত দিয়ে শক্ত কিছু জোর করে ভাঙতে যাবেন না। 14. কোনো কিছু করার আগে ভালো করে ভেবে নেবেন। 15. ইকামত এবং নামাজের মধ্যবর্তী সময়ে কথা বলবেন না। 16. টয়লেটে থাকা অবস্থায় কথা বলবেন না। 17. কারো সম্পর্কে কখনো গীবত করবেন না। 18. বন্ধুদের জন্য কখনো প্রতিকূলতা সৃষ্টি করবেন না। 19. কোথাও চলার সময় বারবার পেছনে ফিরে তাকাবেন না। 20. হাঁটার সময় শক্ত করে মাটিতে পা ফেলবেন না। 21. আবেগবশত বন্ধুদের সন্দেহ করবেন না। 22. কখনো মিথ্যা বলবেন না, ঠাট্টা করেও নয়। 23. নাকের কাছে নিয়ে খাবারের গন্ধ শুঁকবেন না। 24. স্পষ্ট করে কথা বলুন যা মানুষ সহজেই বুঝতে পারে। 25. একা একা ভ্রমণ করবেন না, 2-এর অধিক বা দলভেদে ভ্রমণ করুন। 26. গুরুত্বপূর্ণ কাজে কখনো একা একা সিদ্ধান্ত নেবেন না, বুদ্ধিমত্তা সম্পন্ন কারো সাথে আলোচনা করুন, তবে সিদ্ধান্ত হবে আপনার। 27. নিজেকে নিয়ে কখনো গর্ব করবেন না বা অহংকার করবেন না। 28. খাবার নিয়ে কখনো মন খারাপ করবেন না। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, উৎসাহ দিবেন।
আমরা দৈনন্দিন পাঠ করব এমন কিছু দোয়া। কোনো কিছু শুরু করার পূর্বে বিসমিল্লাহ, কোনো কিছু করার উদ্দেশ্য হলে ইনশাআল্লাহ, কোনো বিস্ময়কর বিষয় দেখলে সুবহানাল্লাহ, কষ্ট ও যন্ত্রণার সময় ইয়া আল্লাহ, প্রশংসার বহিঃপ্রকাশ মাশা আল্লাহ, ধন্যবাদ জ্ঞাপনে জাযাকাল্লাহ, ঘুম থেকে জাগ্রত হবার পর লা ইলাহা ইল্লাল্লাহ, শপথ নেওয়ার সময় ওয়াল্লাহি বিল্লাহ, হাঁচি দেওয়ার সময় আলহামদুলিল্লাহ, অন্য কেউ হাঁচি দিলে ইয়ারহামুকাল্লাহ, জিজ্ঞাসার জবাবে আলহামদুলিল্লাহ, পাপের অনুশোচনায় আস্তাগফিরুল্লাহ, পরোপকার করার সময় ফি সাবিলিল্লাহ, কাউকে ভালোবাসলে লিহুব্বিল্লাহ, বিদায়ের সময় ফি আমানিল্লাহ, সমস্যা দেখা দিলে তাওয়াক্কালতু আলাল্লাহ, অপ্রীতিকর কিছু দেখলে নাউযুবিল্লাহ, আনন্দদায়ক কিছু দেখলে ফাতাবারাকাল্লাহ, প্রার্থনায় অংশগ্রহণ শেষে আমিন, মৃত্যু সংবাদ শুনলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সালাম দিলে আসসালামু আলাইকুম, সালামের জবাব দিলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। খতমে খাজেগান তরিকতের বুজুর্গানে মকবুল আমলসমূহের মধ্যে খতমে খাজেগান হল বিশেষ একটি আমল। মনের ইতমিনান এবং প্রশান্তির উদ্দেশ্যে অথবা যে কোনো কঠিন বালা মুসিবত থেকে মাহফুজ থাকার নিয়তে এ খতম পাঠের উপকারিতা অপরিসীম। তরিকতের রিয়াজত মেহনতকারীদের উচিত সম্ভব হলে প্রতিদিন এ খতম একবার করে পাঠ করা, অন্তত পক্ষে সপ্তাহে একবার খতমে খাজেগান পড়ার আমল খুবই জরুরি মনে করি। খতমে খাজেগান পড়ার নিয়ম হচ্ছে, এ খতম পড়ার নিয়ম হলো প্রথমে 7 বার সূরা ফাতিহা পাঠ করে আমি যে দরুদ শরীফ পড়ব এই দরুদ শরীফ 100 বার পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা বিআন তুসাল্লি আলাইহি। আমি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা বিআন তুসাল্লি আলাইহি। এই দরুদ শরীফ 100 বার। এরপর সূরা আলাম নাশরাহ লাকা 79 বার, সূরা ইখলাস 1001 বার, সূরা ফাতিহা 7 বার, আবার আগের যে দরুদ শরীফ পড়লাম এই দরুদ শরীফ আবার 100 বার, এবং আমি যে দোয়াটি একটি দোয়া পড়ব প্রত্যেকটি দোয়া 100 বার করে পড়া। প্রথম আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত 100 বার, আল্লাহুম্মা ইয়া দাফিআল বালিয়াত 100 বার, আল্লাহুম্মা ইয়া রাফিআদ দারাজাত 100 বার, আল্লাহুম্মা ইয়া কাফিয়াল মুহিম্মাত 100 বার, আল্লাহুম্মা ইয়া মুফাত্তিহাল আবওয়াব 100 বার, আল্লাহুম্মা ইয়া মুসাব্বিবাল আসবাব 100 বার, আল্লাহুম্মা ইয়া গিয়াসাল মুস্তাগীসিন 100 বার, আল্লাহুম্মা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম 100 বার, আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ 100 বার, আল্লাহুম্মা ইয়া মুজিবাদ দাওয়াত 100 বার, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত 100 বার, আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম 100 বার। এভাবে প্রত্যেকটি 100 বার করে পরে তারপরে দরুদ শরীফ ইস্তেগফার পরে মুনাজাত করলে অনেক বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন, মনের মাকসাদ পূরণ হবে, অনেক ফজিলত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে
বেশি বেশি খতমে খাজাগান শরীফ পড়ার তৌফিক দান করেন, আমিন। আমি একটি কবিতা বলছি। কবিতার নাম নয় কোনো হতাশা। হতাশা আবার বলে কারে, দুদিনের এই দুনিয়ায় করে যাব সঠিক কর্ম, আজ আসি তো কালকে নাই। এই দুনিয়ার ছোট্ট জীবন কাটাবো দিনের পথে, ভোগ করব হালাল রিজিক বিলাবো সতে সতে। কাল কি হবে ভেবে কি লাভ, আজকে হয়তো শেষ। বেঁচে গেলে খুদার দয়া করব শুকর পেশ। যার হকটা তারে দিব নিজের সাধ্য মতো, চাইব ক্ষমা খুদার কাছে গুনাহ আছে যত। শেষ নিঃশ্বাসের আগ মুহূর্তেও খুঁজব খুশির পথ, আল্লাহর দেওয়া এই জীবনটা অসীম নেয়ামত। কবিতাটি লিখেছেন জাহাঙ্গীর চৌধুরী। আসসালামু আলাইকুম। বিয়ে শাদিতে প্রচলিত বদরুসুম নিয়ে বক্তব্য। যে সকল কাজের পিছনে শরীয়তের কোনো সমর্থন নেই, যার মধ্যে কোনো উপকারিতা নেই এবং যা আবশ্যকীয় নয়, অথচ সমাজে প্রচলিত আছে, এমন সব কাজকে রুসুম বা প্রথা বলা হয়। যদি এরূপ রুসুম বা প্রথা দ্বারা সমাজের অকল্যাণ সাধিত হয় বা গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, তবে তা বদরুসুম বা কুপ্রথা হিসেবে গণ্য, যা পরিত্যাজ্য বটে। আমাদের দেশে বিবাহ শাদিতে সাধারণত অনেক ধরনের কুপ্রথা চালু রয়েছে, যেমন বিবাহকে কেন্দ্র করে রং ছিটাছিটি, বর ও বরপক্ষীয়দের উপর যুবক যুবতীদের স্প্রে করা, পটকা ফুটানো, আতশবাজি, আলোকসজ্জা করা, গেট বানানো, বেপরদা অবস্থায় মহিলাদের আনন্দ উল্লাস প্রকাশ, নারী পুরুষের অবাধ মেলামেশা এবং ভিডিও ক্যামেরার মাধ্যমে ছবি উঠানো, গান বাজনা করা, ব্যান্ড পার্টি ব্যবহার ইত্যাদি সবই বদরুসুম বা কুপ্রথার অন্তর্ভুক্ত এবং শরীয়ত বর্হিত কাজ। আরেকটি বহুল প্রচলিত কুপ্রথা হলো গায়ে হলুদ। আমাদের দেশের কোনো কোনো স্থানে বিবাহের তারিখ নির্দিষ্ট হয়ে যাওয়ার পরে আকদের পূর্বে গায়ে হলুদ নামের একটি অনুষ্ঠান করা হয়ে থাকে। বরপক্ষ থেকে কনের জন্য কিছু কাপড় চোপড়, প্রসাধনী ও দ্রব্য সামগ্রী নিয়ে আসা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে বরের গায়ে কনের পক্ষের লোকেরা এবং কনের বাড়িতে বরপক্ষের লোকেরা কনের গায়ে হলুদ মেখে দেয় এবং গোসল সম্পন্ন করে। শরীয়তে এ ধরনের অনুষ্ঠানের কোনো ভিত্তি নেই। পুরুষ কর্তৃক কনের গায়ে এবং মহিলা কর্তৃক বরের গায়ে হলুদ মাখানো হারাম এবং গান বাদ্য করা বা শরীয়ত গর্হিত কোনো কাজ করা নাজায়েজ। গায়ে হলুদকে কেন্দ্র করে অনেক সময় বিজাতীয় কর্মকাণ্ড ও বেহায়াপনা আচার অনুষ্ঠান করা হয়। এগুলো শরীয়তে সম্পূর্ণ নাজায়েজ। বিবাহে পণ ও যৌতুক আরেকটি অন্যতম বদরুসুম বা কুপ্রথা। পণ ও যৌতুক প্রথা উভয় অনিসলামী নির্যাতনমূলক সামাজিক কুপ্রথা। পণ বলা হয় বরের নিকট থেকে কন্যা সম্প্রদানের বিনিময়ে কন্যার পিতা বা কন্যাপক্ষের ব্যক্তিদের ধন সম্পদ ইত্যাদি দাবি করা, অর্থাৎ মোহরের অতিরিক্ত কন্যা সম্প্রদানের বিনিময়ে কোনো কিছু আদায় করাই পণের অন্তর্ভুক্ত। আমাদের সমাজে পূর্বে পণ প্রথা প্রচলিত ছিল, এখনও কোথাও কোথাও এই কুপ্রথা প্রচলিত থাকতে পারে। সম্পূর্ণ শরীয়ত পরিপন্থী হারাম রেওয়াজ। ইহা সমাজ থেকে উচ্ছেদ করা একান্ত প্রয়োজন। অনুরূপ যৌতুক একটি অনিসলামী নির্যাতনমূলক এবং জঘন্য কুপ্রথা। কন্যার পিতা মাতা, অভিভাবক বা আত্মীয় স্বজনের নিকট হতে বিবাহের বিনিময়ে শর্ত করে ধন সম্পদ, গাড়ি বাড়ি, রেডিও, টিভি, মোটরসাইকেল ইত্যাদি কোনো কিছু আদায় করাকেই যৌতুক বলে। কন্যাপক্ষ থেকে বরকে উপহার প্রদান করা সম্পূর্ণ ঐচ্ছিক ব্যাপার, ইহা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে জেহাজ দিয়েছিলেন, ইহা শরীয়ত সম্মত। কিন্তু শর্তারোপ করে কন্যাপক্ষ থেকে কিছু গ্রহণ করা শরীয়ত গর্হিত হারাম কাজ। বর্তমানে আমাদের সমাজে যৌতুক একটি মারাত্মক আর্থসামাজিক ব্যাধিরূপে আত্মপ্রকাশ করেছে। যৌতুক প্রদানে অসমর্থতার কারণে
অনেক কন্যা বিবাহ প্রদান অসম্ভব হয়ে উঠেছে। যৌতুকের দাবিতে নিরীহ মহিলাদের উপরে অমানবিক নির্যাতন, এমনকি হত্যাকাণ্ড পর্যন্ত সংবাদ অহরহ শোনা যায়। এই অনিসলামী ও অমানবিক কুপ্রথা উচ্ছেদের জন্য সামাজিক প্রতিরোধ গড়ে তোলা একান্ত প্রয়োজন। ইদানিং আরেকটি কুপ্রথা জারি হয়েছে, তা হলো কমিউনিটি সেন্টারগুলোতে বর প্রবেশ করার সময় বরের পথ রোধ করে সুতা টানিয়ে তাকে জিম্মি করে তার কাছ থেকে টাকা আদায় করা, যা রীতিমতো হাইজেকারদের মতো কাজ বলে মনে হয়। কনে পক্ষের লোকেরা বরের কাছ থেকে এভাবে টাকা আদায় করা মোটেই জায়েজ নয় এবং এটা ভদ্রতারও খেলাফ। হুজুরে পূর্ণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন মেহমানকে সম্মান করে, অথচ বরের কাছ থেকে জোরপূর্বক গেট বেঁধে সুতা টানিয়ে পয়সা আদায় করা মেহমানের সম্মানের পরিপন্থী। কাউকে আপনার বাড়িতে দাওয়াত দিয়ে এনে তার পকেট থেকে টাকা ছিনিয়ে নেওয়া ছোটো মন মানসিকতার পরিচয়। বিবাহ শাদীতে প্রচলিত এ সকল বদরুসুম ও রেওয়াজ থেকে বিরত থাকা একান্ত অপরিহার্য। এ সকল কাজে টাকা পয়সা খরচ করা অপচয় বলে গণ্য হবে, আর অপচয় শরীয়তে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আল্লাহ পাক পবিত্র কুরআনে অপচয়কারীকে শয়তানের ভাই বলে আখ্যা দিয়েছেন। মেহমানকে সাধ্যমতো আদর আপ্যায়ন করা সুন্নাত কাজ। প্রথমত মেহমান আসলে তাকে বসতে দেওয়া, শরবত কিংবা ঠান্ডা পানীয়, ফলমূল ইত্যাদি নাস্তা জাতীয় জিনিস পেশ করা, তারপর খাবার দাবার ব্যবস্থা করা। দেখা যায় সবাইকে এক পদ্ধতিতে খাওয়ালেও বরের ক্ষেত্রে অন্য রীতি। বিশাল প্লেটে আস্ত মুরগি, আস্ত খাসি কিংবা গরু, বরের সাথে থাকেন দুলাভাই সদৃশ অন্য দু একজন বন্ধু বান্ধব। প্লেট নিয়ে আসেন বিবাহের উপযুক্ত শেলিকা, ভাবি কিংবা জেঠালি। কেন এগুলো? কেন এ কুসংস্কার? ছোটো ছোটো শেলক শেলিকা কি তা উপস্থাপন করতে পারেন না? প্রাপ্তবয়স্ক যুবক যুবতীরা এরা আসবে কেন? আবার তো বড় প্লেট, পরের অবস্থা কি? হামাগুড়ি দিয়ে প্লেটের উপর পরে যে যা পারে টেনে হিঁচড়ে নিয়ে সকল খাবার দাবার ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করে এক হুলস্থুল কারবার। কেন এত অপচয়কারীরা তো শয়তানের ভাই। যেখানে এই এক প্লেটের খাদ্যের বিনিময়ে 10 থেকে 20 জন মানুষের খাবারের সংকুলান হতো, কনের পিতার ব্যয়ভার একটু হলেও লাঘব হতো, কিন্তু তা না করে সামাজিক রীতিনীতির কথা বলে হাজার হাজার টাকার অপচয় করা রীতিমতো কুসংস্কার। বই কি এটা কুসংস্কার? এ অপচয়ের জন্য কি আমাদের জবাবদিহি করতে হবে না? সাবধান হন, নষ্ট সংস্কৃতির ফাঁদে পড়ে পরকালকে নষ্ট করা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। বড় কনেকে নিয়ে আন্দর করানোর নামে অনেক কুসংস্কার হয়ে থাকে। বিবাহ অনুষ্ঠানের সর্বশেষ কার্যক্রমের মধ্যে আন্দর একটি। বর কনেকে একত্রিত করে মিষ্টিমুখ, ভালো কথা, তাহলে সেখানে কারা থাকবেন? কনের পিতামাতা, বরের পিতামাতা, মুরব্বীরা, তাই না? কেন থাকবেন? বর কনেকে কিছু নসিহত বা উপদেশ প্রদানের জন্য, যা হবে তাদের ভবিষ্যৎ জীবন চলার পাতে। সুন্দর কথা, কিন্তু সেখানে কি হচ্ছে? ক্যামেরাম্যানদের উপস্থিতিতে শেলক শেলিকার টাকার মালা দুলাবাইয়ের গলায় পরানো, আরও অনেক মালা, অনেক কিছু তামাশা, কনেকে বেগানা পুরুষের সামনে উপস্থাপন, এজন্য হাসি তামাশার অশ্লীল আনন্দের এক মিলন মেলা, যা সুন্দর রীতিকে অপসংস্কৃতিতে বদলে দিয়েছে। এছাড়া আন্দরে নিয়ে কনেকে বরের হাতে সুপর্দ করার সময় অনেক পিতামাতা বা ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকে বলতে শোনা যায়, আগে আল্লাহ বাদে বাবা, তোমার হাওলা করে দিলাম। নাউজুবিল্লাহ। এ ধরনের বলাটাও বদরুসুমের অন্তর্ভুক্ত। কাউকে বিদায় দিতে হলে আল্লাহর হাওলা বলে তাকে আল্লাহর জিম্মাদারিতেই বিদায় দিতে হয়। এখানে মানুষের কাছে জিম্মাদারি চাওয়া সম্পূর্ণরূপে শরীয়ত বিরুদ্ধ কাজ। বরং এভাবে বলতে পারেন, আল্লাহর হাওলা করে আমার মেয়েকে আল্লাহর আমানত হিসেবে তোমার হাতে তুলে দিলাম। বরকে মেহেদি পরানো, বরের হাতে মেহেদি লাগানো বা পরানো আরেকটি অন্যতম সামাজিক বদরুসুম। মেহেদি সাধারণত মহিলারাই ব্যবহার করবেন। মহিলাদের জন্য এটা সুন্দর রীতি, পুরুষের জন্য কুরীতি। পুরুষেরা হাতে মেহেদি লাগানো মাকরুহে তাহরিমি, হক দিনের একদিন। এর কথা বলে অনেক দাদি, নানি ও ভাবিরা বরের হাতে মেহেদি লাগিয়ে দেন। এমনকি এ সময় তারা উচ্চস্বরে গীতও গেয়ে থাকেন, যা পরিত্যাজ্য হওয়া কাম্য। মোট কথা,
বিবাহ একটি ইবাদত বটে, তাই বিবাহ অনুষ্ঠানকে নানা প্রকার বদরুসুম বা কুপ্রথা ও শরীয়ত গৃহীত কার্যাবলী থেকে পবিত্র রাখা সকল মুসলমান নরনারীর একান্ত কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শরীয়ত বিরোধী এ সকল অনইসলামী বদরুসুম থেকে বেঁচে থাকার তৌফিক দিন। হজরত মাওলানা সিরাজুল ইসলাম ফারুকি, উপাধ্যক্ষ বুরাইয়া কামিল মাদ্রাসা, সাতক সুনামগঞ্জ, ওনার লেখা থেকে আমি কথাগুলো বললাম। আরেকটি বিষয় হচ্ছে, আমার নিজের বিবাহের মধ্যে এই যে কুসংস্কার, এই কুপ্রথাগুলো আছে, এর লেশ মাত্র হয়নি। তাই আমি এই কথাগুলো বলতে আমি বলছি যে আমি নিজের মধ্যে জড়িত নাই, তাই আমরা যারা এর থেকে বিরত থাকতে পারবো, আমরা হক কথা বললে আমাদের কথায় কাজ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এক সময় জালালউদ্দিন রুমিকে প্রশ্ন করা হয়েছিল, বিষ কাকে বলে? তিনি অনেক সুন্দর একটি উত্তর দিয়েছিলেন, মানুষের প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে তাই হচ্ছে বিষ। এটি হতে পারে ক্ষমতা, সম্পদ, ক্ষুধা, অহংকার, লোভ, অলসতা, ভালোবাসা, উচ্চাকাঙ্ক্ষা, ঘৃণা বা যে কোনো কিছু। আমি অতিথি খুব পছন্দ করি, কারণ তার খাবারের রিজিক আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে, কিন্তু সেই খাবার খাওয়ানোর ওসিলায় সওয়াব পাই আমি। তুমি নামাজ পড়নি কেন? অসুস্থ তাই। তুমি কি হজরত আইয়ুব আলাইহিস সালামের চেয়ে অসুস্থ? তুমি নামাজ পড়নি কেন? দায়িত্ব কর্মভার থাকার কারণে। তোমার কি হজরত সুলাইমান আলাইহিস সালামের চেয়েও বড় রাজত্ব নাকি, যে দায়িত্ব সামলাতে গিয়ে নামাজ পড়নি? তুমি নামাজ পড়নি কেন? স্বামীর অত্যাচারের কারণে। তোমার স্বামী কি বিবি আসিয়ার স্বামী ফেরাউনের চেয়েও বেশি অত্যাচারী? তুমি নামাজ পড়নি কেন? সাংসারিক কাজকর্মের কারণে। তুমি কি মা ফাতিমার চেয়েও বেশি সংসারী? না, নামাজ না পড়ার জন্য আল্লাহর কাছে কোনো অজুহাত চলবে না। সমুদ্রে হাবুডুবু খেলেও তখন ওয়াক্ত হলে নামাজ আদায় করতে হবে, কারণ প্রতিটা শ্বাস প্রশ্বাসের জন্য আমরা আল্লাহর কাছে ঋণী। বিনা কারণে এক ওয়াক্ত নামাজ কাজা করলে লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এইরকম অনেকের নামাজের উজর থাকে। একজন মুসলিম অর্থাৎ মুসলমানের হিন্দুকে নমস্কার বলা হারাম। বাস্তবে নমস্কার কথাটার অর্থ আমি আপনার পায়ে মাথা নত করলাম, নাউজুবিল্লাহ। যদি আপনি শেয়ার করেন তাহলে অনেক মুসলিম ভাই বোনেরা জানতে পারবে। উত্তরার কান্না। লিখতে বসেছি ঠিকই, কিন্তু লেখার ভাষা হারিয়ে ফেলেছি পুরোটাই। উত্তরার সেই ভয়াবহ দৃশ্য চোখে ভেসে উঠছে প্রতিক্ষণ, কানে এখনো যেন বাজছে, বাঁচাও বাঁচাও সেই ক্রন্দন। আগুনে ঝলসে যাওয়া সেই দেহগুলোর কথা ভেবে শিহরিত হয়ে উঠছে এই প্রাণ। আহ, কত নিদারুণ ছিল সেই দৃশ্যগুলো। স্বজনের আর্তচিৎকারে ভারী বাংলার আকাশ বাতাস। সন্তান হারা বাবা মায়ের মাটিতে লুটিয়ে পড়ে সেই করুণ চিৎকার। না, আমরা সহ্য করতে পারিনি। প্রভু, তুমি রহম করো, তাদের শান্তি দাও, তাদের ধৈর্য শক্তি বাড়িয়ে দাও। আর যারা পরপারের পথের যাত্রী, তাদের তুমি ক্ষমা করো। লিখেছেন এম শামসুল ইসলাম সোহেব। আলাইকা ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া হাবিবাল্লাহ শাফাআত को दिए मुहम्मद या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना
سيدنا مولانا محمد তোমার জন্য সৃষ্টি হইল অবিধি আসমান আর এই জমিন, সকল সৃষ্টির মূলে আপনি রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি তোমার সাথে দেখা হয়, তোমার সুরত দেখে দেখে, তোমার সুরত দেখে দেখে ভুলব মৃত্যুর যন্ত্রণা। কবরেতে আসবে
যখন সোয়াল করবে দুইজনা নবীজি আপনি সারা আমরা একা জবাব দিতে পারবো না জিজ্ঞেস করবেন রব্বানা কিয়ামতের ময়দানেতে জিজ্ঞেস করবেন রব্বানা নবীজি আপনি সারা আমরা একা জবাব দিতে পারবো না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে সকাল থেকে সারাদিন খতমে কুরআন জনাব সাচিনা সাহেবের বাড়িতে সাচিনা সাহেবের বাবার ইস্তারা উপলক্ষে খতমে কুরআন পাঠ করা হয়েছে, কুরআন শরীফ খতম করা হয়েছে এবং আমরা দুরূদ শরীফ পড়লাম, জিকির আজকার করলাম, মুক্তাসর